এগুলা পড়তে হবে। এই যে এখানে দেখেন এই যে জিনান্দাল, আমার সাথে সাথে জিনান্দাল, জিনান্দাল গত মাস। এই শুনতে পাচ্ছেন কথা কম? এখানে কি লেখা আছে? জিনান্দাল কি লেখা? জিনান্দাল গত মাস। তারপরে ইবন্দাল এই মাস। তারপরে হচ্ছে থাউমদাল আগামী মাস। জিনান্দাল, ইবন্দাল, থাউমদাল। জিনান্দাল গত মাস, ইবন্দাল ই মানে হচ্ছে এই, তাহলে ইবন্দাল মানে এই মাস, আর থাউমদাল মানে আগামী মাস। থাউম মানে স্যার এই ডাল মানে তো মাস তাই না? তো আমরা যদি মাস বাদ দিয়ে যেমন জিনান, ইবল, তারপরে হলো যে দাওম, এগুলো তো অন্যান্য কাজে ব্যবহার করতে পারি তাই না? হ্যাঁ হ্যাঁ করা যাবে। জিনান মানে গত, গত। আর দালটা হচ্ছে দেখেন সবগুলা শেষে দাল আছে, দালটা হচ্ছে মাসের প্রতীক, মানে মাস প্রকাশ করতে এই মাস ওই মাস গত মাস আগের মাস, সেক্ষেত্রে দাল হয়। যেমন জিনান দাল, দাল মানে এখানে মাস, মাস মাস গণনার একক হচ্ছে দাল। ওই যেদিন একক বুঝালাম না, সেখানে আছে দেখুন দাল মানে মাস। তাহলে আপনি মনে রাখতে হবে জিনান্দাল, ইবন্দাল, থাউমদাল। জিনান্দাল, ইবন্দাল, থাউমদাল মানে কি গত মাস, এই মাস, আগামী মাস, এইভাবে মনে রাখবেন। হ্যাঁ, আর এই যে এখানে 12 মাসের নাম দেওয়া আছে, আপনি পারেন? বলেন তো কে পারবেন? হাবিবা বলেন তো। ইরুওয়াল এখান থেকে, ওয়াল মানিও মাস, তাহলে ইরুওয়াল জানুয়ারি, ইওয়াল, সামওয়াল, সামুয়াল, সাওয়াল, সাওয়াল, ওওয়াল, উওয়াল, ওওয়াল, ও ও ওওয়াল, শিয়াল, ইউওয়াল, ইউ ইউ, ইউ ইউ ইউ, এই যে ইউ ইউ ইউ, এবার নাম কি? ইউ, হ্যাঁ ইউ, ইউওয়াল। তারপরে ইউ, সিরিয়াল, চিরুওয়াল, চিরু, চিরুওয়াল, সিলওয়াল। এই যে ছি, এই যে সিউতের পরে, এই যে সিউতের পরে ই কি হয়েছে? ছি, তাই না? আর এই যে নিচে যে রিউলটা আছে, এটা এখানে উপরে এসে উচ্চারণ হবে। বারবার বলছি, এই রিউলটা কোথায় গিয়ে উচ্চারণ হবে? এই রিউলটা এই যে ইয়ং এর এখানে এসে উচ্চারণ হবে র। তাহলে ছি, আর এখানে রটা ধরেন, এখানে র ধরেন, রুওয়াল, তাহলে চিরুওয়াল। চিরুওয়াল বুঝাচ্ছে? জি স্যার। হ্যাঁ, চিরুওয়াল। আর তারপরেরটা, তারপরে ফারুওয়াল। হ্যাঁ কিরকম? ফারুওয়াল। তারপরে খুওয়াল, তারপরে শিওয়াল, শিবিরুয়াল, বিরুয়াল, আবার বলেন, হয়নি আপনার, ক্লিয়ার হয়নি, বলেন। এই যে এটা তো মুছে যাচ্ছে, এই যে আমি যখন মুছতেছি তখন এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। বলেন বলেন, জানুয়ারি থেকে বলেন। ইরুওয়াল, ইরুওয়াল, ইওয়াল, সামুওয়াল, সামওয়াল, সাওয়াল, উয়াল, ওওয়াল, উওয়াল, ইউয়াল, চিরুওয়াল, চিরুওয়াল, ফারুওয়াল, কুওয়াল। এটা কু, খু, খু, এই যে গিয়ক শুরুতে আসে তো খ, খুওয়াল, কুওয়াল, সিয়াল, সিপ, এটা কি? শিবিরুয়াল, সিপিরুয়াল, আর সিপিওয়াল, শিবিওয়াল, সিপিওয়াল। আর কে পারবেন? স্যার আমি পড়ি না, এই কারণে এরকম হয়েছে। কেন পড়েন নাই? পারামার্শন আলী একবার পারবেন? তরিকুল ইসলাম বলেন তো, আপনি তো পারবেন, বলেন।
বারো মাসের নাম। হুম হুম। ইওয়াল, ইওয়াল, সামওয়াল, সাওয়াল, উওয়াল, ইউয়াল, সিওয়াল, পারওয়াল, চিরুয়াল, খুওয়াল, চিরুয়াল। চিরওয়াল, চিরওয়াল, পারওয়াল, খুওয়াল, চিওয়াল, শিবিরওয়াল, শিবিওয়াল। এই বুঝতে পারছেন? ও খুব সুন্দর করে বলেছে। আলী আকবর বলতে পারবেন? আলী আকবর, এগুলা কিন্তু আগের পড়া। আচ্ছা, না পারলে আমি সামনের দিকে আমি বসে থাকবো না, আমি এখন সামনের দিকে আগাবো, ঠিক আছে? যে পারা না সেটা আমার দোষ নাকি? কেউ না পারলে সেটা আমার দোষ না? না স্যার, আমরা শিখি নাই। আমার আমরা দোষ পড়ি নাই। আপনি পড়া কি আদায় আমাদেরকে করতে মুখস্থ পারি করে দিতে পারবেন? মুখস্থ তো করা আদায় তো আমাদের। নাই। আপনি তো আর মুখস্থ করে দিতে পারবেন না, আমাদের কি মুখস্থ করে দিতে পারবেন? এই যে এখানে দেখেন জাং নিয়ন উচ্চারণ কি হবে? এই যে জিউতের পরে আ, যা, নিচে গিয়কের ক, জাক, এখন পর্যন্ত জাক। আর যখন হবে নিয়ন তখন এই গিয়কের পরে এই গিয়কের পরে নিয়ন আসলে গিয়কের উচ্চারণ অং হবে, উচ্চারণ হবে জাং নিয়ন। উচ্চারণ কি হবে? জাং নিয়ন। তাহলে জাং নিয়ন অর্থ কি? গত বছর। আর উরহে, উরহে না এই বছর, উরহে। জাং নিয়ন গত বছর, উরহে এই বছর। আর নে নিয়ন, ও আচ্ছা, উরহে এই বছর, নে নিয়ন আগামী বছর। তাহলে জাং নিয়ন গত বছর, উরহে এই বছর, তারপরে নে নিয়ন আগামী বছর। আর অঞ্জে মিন্স কখন। স্যাঙ্গিল জন্মদিন। আপনাদের স্যাঙ্গিল আছে? কার স্যাঙ্গিল কবে বলতে পারবেন? কোরিয়ান ভাষা বলতে পারবেন? আচ্ছা, আগে বাংলায় বলেন। এই বাংলায় বলেন, আমি একটু স্যাঙ্গিলটা বলে দিচ্ছি। বাংলায় বলেন। কত 2/12/2001। 2/12/2001। 2/12/2001। তাহলে ওরা তো উল্টা বলে ওরা বলে 2001 বলে, তারপরে কি বলে 12 বলে, আর শেষে বলে তারিখ। ইচন ইল হচ্ছে ই মনে না আমার জন্মদিন। ইচন ইল 2001। 12 মাসকে কি বলে? শিবি ওয়াল। আর হচ্ছে ইল মানে দিন, তারিখ আর কি, তারিখ। ইল মানে 2 তারিখ। তাহলে 2 তারিখ, ইল দ্বারা তারিখ বোঝায়, তারিখ। তাহলে 2 তারিখ হলে কি হয়? 2 কে কি বলে? বলে ইল। 2 তারিখ। 2000 কে 2001 কে কি বলে? ইচন ইল। 12 মাসকে কি বলে? ডিসেম্বর মাস। শিবি ওয়াল। ঠিক আছে। আর 2 তারিখকে কি বলে? ইল। বুঝতে পারছেন? হাবিবা, আপনার কত বলেন তো? নাকি বলবেন না? জি স্যার। আপনার কত? 6/5/2003। 6 তারিখে কি বলে? 6 তারিখ 5 মাস 2003। 6 তারিখে বলে ইয়োগিল। উচ্চারণ হবে এই যে 6 কে কি বলে? ইউক বলে না? হ্যাঁ, ইউকের পরে ইল যুক্ত করবেন, তাহলে ইয়োগিল। এই যে গিয়কটা তখন ইয়ং এর এখানে চলে আসবে, এই যে এখানে গিয়ক চলে আসবে, তাহলে ইয়োগিল। উচ্চারণ কি? ইয়োগিল। ওয়াল ইছন সাম সাল স্যাঙ্গিল। তাহলে কার স্যাঙ্গিল কবে বুঝতে পারছেন? আর কারো জানার আগ্রহ আছে? স্যাঙ্গিল জন্মদিন বলেন জন্মদিন বলে দিচ্ছে কোরিয়ান ভাষায়। আর কারো জানার ইচ্ছা আছে? হাবিবা বুঝতে পারছেন?
জি স্যার। না বুঝলে বলেন, আবার বুঝাই দিব। আচ্ছা, তারপর হচ্ছে চিঙ্গু। চিঙ্গু, চিঙ্গু কি? বন্ধু, চিঙ্গু ফ্রেন্ড বা কেক বন্ধু। কে কি বলে? কেক কে চিঙ্গু, মিয়গ্গু কে কি বলে? কেইকু। মিয়গ্গু কুক হচ্ছে খাবার, একটা কোরিয়ান খাবার, একটা খাবার, স্যুপ। আচ্ছা, মিয়গ্গুক স্যুপ নিয়ে, জাতীয় খাবার। মিয়গ্গুক নিয়ে একটা মজার স্টোরি আছে। মজার স্টোরিটা কেউ জানেন? মিয়গ্গুক কখন খায় জানেন? মিয়গ্গুক, কুক। মিয়গ্গুক। আচ্ছা, আমি একটু বলি। এটা কি আমি বলি, মিয়গ্গুক হচ্ছে, মারা গেলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি পারেন। মিয়গ্গুক হচ্ছে মানে বাচ্চাদের জন্মদিনে একটা প্রশ্ন এরকম প্রায় আসে যে কোন খাবার বাচ্চার জন্মদিনে বাদ যায় না, কোন খাবার, সেটা নাম হচ্ছে মিয়গ্গুক। মিয়গ্গুক। হ্যাঁ, এটা হলো পরীক্ষায় আসে এরকম, যে কোন খাবার জন্মদিনে বাদ যায় না, মানে অবশ্যই থাকে। তাহলে সেই খাবারের নাম কি? মিয়গ্গুক। মিয়গ্গুক। তাহলে মনে থাকবে মিয়গ্গুক কি, যে জন্মদিনের দিন অবশ্যই থাকে এই খাবারটা, এটা একটা খাবার, এটা জন্মদিনের দিন অবশ্যই থাকে। কেন থাকে? কারণ সন্তান জন্মদানের পরে মায়েরা খুব দুর্বল হয়ে যায়, ঠিক আছে? মায়েরা খুব দুর্বল হয়ে যায়, দুর্বল। তো তখন তাদের শারীরিক শক্তির জন্য এটা হলো ওই যে সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি এক ধরনের স্যুপ, বিশেষ স্যুপ। এই স্যুপটা অনেকটা অনেকটা মানে প্রোটিন আমিষযুক্ত, মনে করেন যে এটা খাইলে মোটামুটি একটা শক্তি পায়, বুঝতে পারছেন? আয়োডিন, ভিটামিন, মনে করেন যে সব ধরনের ইয়ে থাকে। তো মায়েরা সন্তান জন্মদানের পর পরে তাদেরকে সর্বপ্রথম এই খাবারটা খেতে দেয়। মায়ের খাবারের সম্মানার্থে, মায়ের সম্মানার্থে, মায়ের সম্মানার্থে সন্তানের জন্মদিনে এই খাবারটি অবশ্যই তারা প্রেজেন্ট করে। বুঝা আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি সামনের দিকে আগাই, কারণ বললে কিন্তু অনেক কথাবার্তা আছে, আমি শর্টকাট মানে বলে দিলাম আর কি। এখানে এই যে অতীতকালের এই গ্রামারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অতীতকালের এই গ্রামারটা কি? ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। একটাই অতীতকালের গ্রামার, এবং এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এই গ্রামারটা যদি কেউ ইউজ করে আপনারা বুঝতে পারবেন যে এটা অতীতকাল, ঠিক আছে? এই গ্রামারটি যদি কেউ ইউজ করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে অতীতকাল নিয়ে প্রশ্ন করেছে। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে খাতা কলম রেডি? এভরিওয়ান খাতা কলম রেডি রেডি রাখেন? জি স্যার। খাতা কলম রেডি রাখেন। আমরা আগে পড়েছি আ ও থাকলে কি হয়? আইও হয়। কি হয়? আইও হয়, তাই না? অ উ ই থাকলে কি হয়? অয় হয়। এই বাচ্চারা বলো, তোমরা তো কথা বলো না বাচ্চাদের মতো। তাহলে অ উ ই থাকলে কি হয়? অয়। আর হাদা থাকলে কি হয়? হ্যাঁ। এটা হলো প্রেজেন্ট টেন্স, বর্তমান কালের, তাই না? এটা মনে আছে সবার? হ্যাঁ, এখন এইটা পারলে অতীত কালেরটাও পারবেন। এটা হলো কি কাল? বর্তমান কাল। এখন আসেন অতীত কালও সেম, অতীত কালও সেম। আ ও থাকলে কি হয়? আতসয়, আত আত আত। এটা মনে রাখতে হবে। আত। আর শেষে একটা উপরে যাবে না, ইয়ং এর জায়গায় বসবে না। হ্যাঁ, এই যে একটা মানে সাংশিয়ত, তো একটা শিয়ত নিচে উচ্চারণ হবে আর একটা উপরে যাবে। আতসয়, ঠিক আছে? মূলত আত। হ্যাঁ, মূলত হচ্ছে এই তিনটা জিনিস মনে রাখলে চলে। আত, হ্যাঁ, উপরে কি জায়গা আছে? আমি উপরে তো জায়গা নেই। একটা হলো আত, আর একটা হলো অদ, আমি নিচে নিচে লিখে দিচ্ছি। আর একটা হলো হ্যাত। বুঝা আসছে? তা এটা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, লিখে দিচ্ছি। তাহলে অ উ ই অথবা অন্য কোনো স্বরবর্ণ থাকলে কি হবে? অচ্ছয়, অচ্ছয়, ঠিক আছে? আর হাদা থাকলে কি হবে? যদি থাকে হাদা তাহলে হবে হ্যাৎসয়। ক্লিয়ার?
এটা হলো অতীতকালের। অতীতকালের একটাই মাত্র গ্রামার কোরিয়ান ভাষায়, এটা পারলে আপনি সব পারবেন। হ্যাঁ, সাংশিয়ত থাকলেই বুঝবো যে এটা হ্যাঁ, অতীতকালে সাংশিয়ত থাকলে বুঝতে হবে, কিন্তু এমনিতে সাংশিয়ত থাকে, আর সবসময় বোঝা যায় না। আপনাকে বুঝতে হবে যদি আত থাকে অথবা অত থাকে অথবা হ্যাত থাকে, এই তিনটা জিনিস থাকলে অতীতকাল বুঝে নিতে হবে। ঠিক আছে? আর এটা তো বেশিরভাগ স্যার সেন্টেন্সের এন্ডিং পয়েন্টে হয় না, হ্যাঁ, লাস্টে আচ্ছা, হয়। আত অত হ্যাত। এখন দেখেন এই যে অয় দিয়ে আমি সমাপ্ত করলাম, মূলত হচ্ছে আত অত আর হ্যাত। ঠিক আছে, এখন এটা দ্বারা কি বোঝায়? অতীতকাল। কি বোঝায়? অতীতকালে কোনো কথা বা কোনো ঘটনা। অতীতকাল, অতীতকাল। হ্যাঁ, আর এটা হচ্ছে বর্তমান কাল। এটা কি কাল? বর্তমান কাল। আবার লিখে দিচ্ছি, হ্যাঁ, বুঝার সুবিধার্থে, হ্যাঁ, যাতে করে আপনাদের কোনো কনফিউজ না থাকে। হ্যাঁ, এখন আসুন অতীতকালের, এই অতীতকাল দিয়ে আমরা এখন এক্সাম্পল দেব। হ্যাঁ, ধরেন খাদা অর্থ কি? যাই। খাদা অর্থ যাওয়া। খাদা অর্থ কি? যাওয়া। যাওয়া। দাবাত দিলে কি থাকে? আ থাকে, মানে সর্বর্ণ আ আছে। সর্বর্ণ কি আছে? এই যে আ আছে। আ থাকলে কি হবে? আচ্ছয়। তাহলে আ তো একটা আছে, আর একটা বসানো লাগবে? লাগবে না, আমি শুধু নিচে সংশোধ দিয়ে অয় লিখে ফেলবো। এই যে খাচ্ছয় অর্থ কি? গিয়েছি অথবা গিয়েছিলাম। যাচ্ছিল না, গিয়েছিলাম। অতীতকাল। গিয়েছি অথবা গিয়েছিলাম। গিয়েছি অথবা কি? গিয়েছিলাম। ঠিক আছে, বাকিটা লিখলাম না, আপনারা বুঝে নেন। ও দা কি? আশা। তাহলে এসেছিলাম কি হবে বলেন? ও আছে। ও আচ্ছা, গুড 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 গুড, ভালো ছেলে। ও আচ্ছা, বুঝাচ্ছে? ও আচ্ছা, করেছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ওদা অর্থ এসেছিলাম। এটার অর্থ কি? এসেছিলাম। এসেছিলাম অথবা এসেছি, যাই লেখেন না কেন, আমি দুইটা দুই রকম লিখলাম। তারপরে হচ্ছে জাদা অর্থ কি? ঘুমানো। জাদা অর্থ ঘুমানো। ঘুমাইছিলাম কি হবে? এই যে আছে যেন আচ্ছয়টা লিখে দিলাম। হ্যাঁ, যাচ্ছয়। মগদা অর্থ কি? মগদা খাওয়া। খাওয়া। খেয়েছিলাম বলেন তো? দাবাত দিলে মগ থাকে, সর্বর্ণ অ আছে। এখন হবে অচ্ছয়। অ থাকলে কি হয়? অচ্ছয়। তাহলে মগচ্ছয় অর্থ কি? খেয়েছিলাম। ও আচ্ছা, খেয়েছিলাম। এটা খেয়েছিলাম না? মগদা খেয়েছিলাম, আমি তো ওইটা লিখি নাই। খেয়েছিলাম, খেয়েছি অথবা খেয়েছিলাম। আর এটা হবে ঘুমিয়েছি। ঘুমিয়েছিলাম, যাই লেখেন না কেন, ঘুমিয়েছি বা ঘুমিয়েছিলাম অতীতকাল। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ইকদা। এই আপনারা লিখতেছেন? স্যার বলেন। এই যে মগদার মধ্যে দা শেষে দাটা হলো না কেন? আচ্ছা, এই যে ইকদা থেকে দা কেন হলো না বলেন তো? কেন? কেন, একই তো কথা, তাই না? সবগুলা শেষে দা কোথায় গেল? হ্যাঁ, প্রশ্ন তো এটাই, সবগুলা শেষে দা কি আছে? না। আমরা যখন গ্রামার ইউজ করব তখন দাটা উঠাই দিয়ে ইউজ করতে হবে। ঠিক আছে? সেন্টেন্সে ইউজ করলে দাটা উঠে যায়। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আছে। এই যে খাদা, ওদা, জাদা, মগদা সবগুলা শেষে দা আছে কিনা? জি স্যার, আছে। এখন এটা হচ্ছে উৎপত্তিগত শব্দ। কি শব্দ? মূল ভার্ব এটা। মূল ভার্ব এটা, উৎপত্তিগত শব্দ। তো এগুলা থেকে সবগুলা শেষে থেকে দা উঠে যাবে। ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ যাই আছে এগুলা থেকে কি উঠে যাবে? দা উঠে যাবে যদি আমরা গ্রামার ব্যবহার করি। আমরা তো গ্রামার ব্যবহার করতেছি, দা বাদ দিয়ে ব্যবহার করতে হবে। বুঝা আসছে? এটা হলো কোরিয়ান ল্যাঙ্গুয়েজের নিয়ম। আচ্ছা আচ্ছা, তাহলে ইকদা, ইকদাত। এখন সর্বর্ণ কি আছে? ই আছে। তাহলে কি হবে বলেন তো? আচ্ছয় নাকি অচ্ছয়? অচ্ছয়। ই আছে, অচ্ছয় হবে। অচ্ছয়।
ইলগছয়, ইগদ অর্থ পড়া, তাহলে কি হয় অতীতকালে? ইলগছয় পড়েছিলাম। পড়েছিলাম, পড়ে ছিলাম। পড়েছি, পড়েছি বা পড়েছিলাম, যাই হোক অতীতকাল। হ্যাঁ, একটাই অতীতকাল, কি একটাই। কোরিয়ান ভাষা অতীতকাল বোঝার গ্রামার একটাই। বারবার বলছি, কোরিয়ান ভাষা অতীতকাল বোঝার গ্রামার কয়টা? একটা। এই তাই এই আশ্রয় গ্রামারটা আশ্রয় ভেরি ভেরি হয়েছিল। ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরো এক্সাম্পল দিচ্ছি, আপনারা দুই চারটা ভার বলেন যেগুলো আপনারা পারেন। ধরেন হচ্ছে তার মান্নাদা হাদা অর্থ কি? হাদা কথা হতে পারে। মান্নাদা, হ্যাঁ দিব দিব, হাদার গুলা পরে দিব। দেখা করা। মান্নাদা, মান্নাদা অর্থ কি? দেখা দেখা করা। করা। দা বাদ দিলে কি থাকে বলেন তো? মান্না মান্নাছয় থাকে, মান্না। মান। স্বরবর্ণ কি আছে? এই যে শেষে আ আছে, এই শেষে স্বরবর্ণের দিকে তাকায় কিন্তু আমরা গ্রামার প্রয়োগ করব। তা আমরা জানি, এই যে উপরে আমি লিখে দিয়েছি, আ থাকলে কি হয়? এই যে আ থাকলে আচ্ছয় হয়, ঠিক আছে? এখন আ থাকলে আচ্ছয় হয়, এখন আ আছে, আমি আচ্ছয় লিখে ফেলবো। আ তো একটা আছে, শুধু নিচে সাংশিও দিয়ে অয়ও লিখবো। বুঝা আসছে? এই যে ক্লিয়ার। তাহলে মান্নাছয় অর্থ কি? মান্নাদ অর্থ দেখা করা, তাহলে মান্নাছয় অর্থ কি? করা। এই দেখা মান্নাছয় করেছিলাম। দেখা করেছিলাম। যদি কেউ যদি বলে মান্নাছয় অমুকের সাথে মান্নাছয়, এটা যদি বলে তাহলে কি হয়? সে অতীতকাল ব্যবহার করেছে। কিভাবে বুঝলেন? এই যে আশ্রয় বলেছে শেষে, মান্নাছয়। বুঝাচ্ছে? এভাবে মনে রাখতে হবে। দেখা করেছি, দেখা করেছিলাম। করেছি বা করেছিলাম, যাই বলেন, ঠিক আছে? অতীতকাল বুঝাইলেই হবে। তাহলে মান্নাছয় দেখা করেছিলাম। ক্লিয়ার? আমার কথা স্যার ক্লিয়ার? তো আমরা তো ওই যে মানে গ্রিটিংস হিসাবে মান্নাস্য বাঙ্গাসুন্নিদা ইউজ করি না, হ্যাঁ। তাইলে ওইখানে মান্নাস্য আর এখানে মান্নাছয়ের মধ্যে পার্থক্যটা আচ্ছা কি? আচ্ছা, মূল শব্দ হচ্ছে কি? মান্নাদা। মূল শব্দ কি? মান্না। মান্নাদা। মান্নাদা। হ্যাঁ, ওখানে বলেছে মান্না ছ কি? মান্না তো ঠিক আছে, মান্না ঠিক আছে না? হ্যাঁ, মান্না ঠিক আছে। মান্না ঠিক আছে। তাহলে মানে ওখানে কি দেখা বাদ দিছে? হয়ে- কি বাদ দিছে? ভালো ভালো কথা, ও খুব ভালো প্রশ্ন করেছে। মান্না তো ঠিক আছে, তাই না? মূল শব্দ মান্না, জি, দা স্যার। বাদ দিলে কি থাকে? মান্না থাকে, শুধু দাটা বাদ দিয়েছে। তাহলে মান্না, এই মান্না শব্দের অর্থ দেখা করা। দা বাদ দিলেও কি অর্থ ঠিক থাকে? মান্না, মান্না অর্থ কি? দেখা করা। দেখা করা। কিন্তু ওখানে তো বলেছে মান্না ছ। কি বলেছে? এই যে মান্না ছ, মান্না। ভার্ব এটা। এই যে গ্রামার। এটা একটা গ্রামার। এটা হচ্ছে কারণে, এটা অর্থ কি? কারণে তাহলে তে মান্না ছ অর্থ হওয়াতে কি? এই মান্না ছ অর্থ কি? দেখা করা। দেখা হওয়ার কারণে ভালো দেখা ভালো লাগলো বা করার, খুশি দেখা করার কারণে কারণে। বুঝাচ্ছে? এই যে দেখা করার কারণে। কারণে তাহলে মান্না ছ দেখা করার কারণে, ভানগায়ও খুশি হলাম, ভালো লাগলো। খুশি। বুঝাচ্ছে? এ বাচ্চা মেয়েরা বুঝতে পারছো? জি স্যার। হুম, এইভাবে মাঝে মাঝে প্রশ্ন করবা, তাহলে বুঝাই দেব। আর যারা ভালো পড়াশোনা করে তারা কিন্তু ভালো প্রশ্ন করতে পারে, আর যারা ভালো পড়াশোনা করে না তাদের ভিতর থেকে কোনো প্রশ্নই বের হয় না। বুঝাচ্ছে? কোরিয়ান ভাষাটা এমন, আমরা কিন্তু বুঝি কে পারে আর কে পারে না, কে পড়ালেখা করে আর কে করে না, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আয়ো আচ্ছয় অচ্ছয় দিয়ে তো অনেকগুলো এক্সাম্পল দিয়েছি না? এখন হচ্ছে হাদা দিয়ে এক্সাম্পল দেবো। ধরেন হাদা অর্থ কি বলেন তো? হাদা দিয়ে করি। হাদা দিয়ে অলরেডি করা। হয়ে আছে, হাদা অর্থ করা। তাহলে করেছিলাম কি হয়? হ্যাঁ হ্যাৎসয়। এখন এটা তো আছেই, আছে না? হাদা অর্থ করা, হ্যাৎসয় করেছিলাম। তাহলে ইউরি হাদা, রান্না করেছিলাম। ইউরি হাদা রান্না করা, ইউরি রান্না হাদা। করা। হ্যাঁ ইউরি তাহলে কি হয়? হ্যাঁ কি হয়? এই বাচ্চারা বলো, ইউরি ইউরি হ্যাৎসয়। হ্যাৎসয়। এই যে হাদা আছে, তো এই যে হাদা থাকলে কি হয়? হ্যাৎসয়। এই যে হ্যাৎসয়। হ্যাৎসয়, আগে হয়তো ইউরি হ্যায়, এখন হবে ইউরি হ্যাৎসয়, অতীতকালে হবে হ্যাৎসয়। বুঝাচ্ছে? ইউরি হ্যাৎসয়, রান্না করেছি, রান্না করেছিলাম, ঠিক আছে? তারপরে খংবু হাদা অর্থ কি? খংবু হাদা, খংবু খংবু পড়াশোনা হাদা। করা বা স্টাডি করা। তাহলে কি হবে বলো তো? পড়াশোনা করা। কি হবে? হ্যাৎসয় খংবু পড়াশোনা হ্যাৎসয়। করেছিলাম। কি হবে? খংবু হ্যাৎসয়। বুঝাচ্ছে? এই বাচ্চারা, জি। খংবু হ্যাৎসয় অর্থ কি? পড়াশোনা করেছিলাম, অধ্যয়ন করেছিলাম। আচ্ছা, উন্দুম তারপরে যদি বলি উন্দুম উন্দুং হাদা, উন্দুং হাদা, উন্দুং খেলাধুলা কি করা। হবে?
উন্দুং হ্যাৎসয়। খেলাধুলা করা। হ্যাঁ, উন্দুং খেলাধুলা বা হ্যাৎসয়। ব্যায়াম করেছিলাম। তারপরে যদি বলি সুয়ং, সুয়ং, আচ্ছা সুয়ং হচ্ছে না, বানান হচ্ছে না, ঠিক করে লিখছি। সু আর হচ্ছে কি ইয়ং, না কি হয়? সুয়ং, সুয়ং হাদা। সুয়ং হাদা অর্থ কি? সাঁতার কাটা। সাঁতার কাটা। তাহলে কি হবে? সাঁতার কেটেছিলাম। সুয়ং হ্যাৎসয়। সুয়ং হ্যাৎসয়। হ্যাঁ, তারপরে যদি বলি সুঅপিং, শপিং হাদা। সুঅপিং হাদা অর্থ কি? শপিং শপিং করা। করা। তাহলে শপিং করেছিলাম। শপিং হ্যাৎসয়। শপিং হ্যাৎসয়। এ বুঝা আসছে? ক্লিয়ার? আমি আবার প্রথম থেকে বুঝাই দিচ্ছি। আমরা প্রেজেন্ট টেন্সে পড়েছি আও থাকলে আয়ো, হাদা থাকলে হ্যায়ো, বাকি সব ক্ষেত্রে অয়ো। এভাবে মনে রাখা যায়, খুব সহজ। এটা কোন কাল? বর্তমান কাল। এখন অতীত কালটাও সেম। আমি এই যে বর্তমান কালটা বলে কিন্তু আবার অতীত কালটা বলেছি, কারণ যেহেতু একটু মিল আছে। তাহলে আও থাকলে কি হয়? আচ্ছয়। হাদা থাকলে কি হবে? হ্যাৎসয়। আর বাকি সব ক্ষেত্রে কি হবে? অচ্ছয়। এই যে বাকি সব ক্ষেত্রে হবে অচ্ছয়। এই যে অচ্ছয়। ক্লিয়ার? যেমন অ থাকতে পারে, উ থাকতে পারে, ই থাকতে পারে, অথবা অন্য কোনো স্বরবর্ণ থাকতে পারে। হ্যাঁ, অর্থাৎ আ ও ছাড়া বাকি যত স্বরবর্ণ আসবে সবগুলোর ক্ষেত্রে অচ্ছয়, আর শুধুমাত্র হাদা থাকলে হ্যাৎসয়। ক্লিয়ার? এটা কি মনে রাখা খুব কঠিন? কঠিন না, একটু প্র্যাকটিস করলেই হবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস। আচ্ছা, এখন আমি উদাহরণ দিয়েছি। কি কি উদাহরণ দিয়েছি? প্রথমে দিয়েছি খাদা দিয়ে। খাদা অর্থ কি? যাওয়া। খাদা অর্থ কি? যাওয়া। গিয়েছিলাম কি হবে? খাৎসয়। সবাই বলেন গিয়েছিলাম কি হবে? খাৎসয়। ওদা অর্থ কি? ওদা আশা। ওদা। তাহলে এসেছিলাম কি হবে? এই ওদা মনে হয় ভুল হয়েছে, আমার কাছে মনে হচ্ছে ওদা, এটা হবে ওয়াচ্ছয়, এরকম হবে মনে হয়। হ্যাঁ, ওয়াচ্ছয় এরকম। ওয়াচ্ছয়। ওদা থাকলে ওয়াচ্ছয়, কিন্তু দুইটাই ইয়ং তো পাশাপাশি বসে না। বসে? এটাই সঠিক। ওয়াচ্ছয়, এসেছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে জাদা। জাদা অর্থ কি? ঘুমানো। জাদা অর্থ কি? ঘুমানো। ঘুমাইছিলাম কি হবে? যাচ্ছয়। কি হবে? যাচ্ছয়। ঘুমাইছিলাম হবে যাচ্ছয়। আচ্ছা, তারপর হচ্ছে মগদা। মগদা অর্থ কি? খাওয়া। তাহলে খেয়েছিলাম কি হবে? মগচ্ছয়। সবাই বলেন মগচ্ছয়, খেয়েছিলাম। ইকদা অর্থ কি? পড়া। অর্থ কি? পড়া। পড়েছিলাম কি হবে? ইলগচ্ছয়। গুড। মান্নাদা অর্থ কি? মান্নাদা দেখা করেছি। মান্নাছয়। আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি। চিঙ্গুরুল মান্নাছয়, বন্ধুর সাথে দেখা করেছি। আমি যদি আরো কয়েকটা বলি, যেমন যে ইউরি হাদা, রান্না করা। তাহলে রান্না করেছি কি হবে? ইউরি হ্যাৎসয়। যে হাদা আছে, তাহলে হ্যাৎসয় বলতে হবে। হ্যাৎসয়। ক্লিয়ার? খঙ্গু হাদা কি হবে? খঙ্গু হ্যাৎসয়। অধ্যয়ন করেছিলাম। স্যার, একটা প্রশ্ন। বলেন। এটা হলো যে ধরেন আমি করেছিলাম, এটার মানে এটার কি বলে প্রণাম, আমি করেছিলাম বা আমার ফ্রেন্ড করেছিল, আমি করেছিলাম বা সে করেছিল, তাহলে দুইটার কি সেম হবে? করেছিলাম করাকে কি বলে? হাদা। হাদা অর্থ কি? না 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 স্যার, আমি তো সিঙ্গুলার পারসন। হ্যাঁ, আমি ফার্স্ট পারসন। আমি এখন ইন্ট্রোডিউস করতেছি একটা থার্ড পারসনকে, বলতেছি যে সে করেছিল। সে করেছিল।
খু 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 মানে সে, খু সারামন হ্যাটস না, না, সে না। কাজটা করেছে। স্যার এই যে মানে আদা কল হ্যাচ্ছয় মানে আমি করেছিলাম, তো আমি যদি বলতে চাই যে সে করেছিল, তাহলে কি সেমই থাকতেছে নাকি ডিফারেন্ট কিছু হইতেছে? ডিফারেন্ট হবে, ডিফারেন্ট। আপনি যখন বলবেন যে আমি করেছিলাম, তখন হবে জনুন হ্যাটসয়, আমি করেছি, আমি করেছিলাম। জনুন হ্যাটসয়, আমি করেছি। আর যখন বলবেন খু হ্যাটসয়, সে করেছে। ও মানে হ্যাচ্ছয় কিন্তু সেমই থাকতেছে। হ্যাঁ, হ্যাটসয় মানে করেছিলাম। এখন ওখানে শুধু নাউন প্রোনাউন চেঞ্জ হবে, ম্যানটা চেঞ্জ হবে, নাউন প্রোনাউন চেঞ্জ হবে। বুঝাচ্ছে? জি স্যার। হ্যাঁ, মনে করেন জি, তরিকুল স্যার। হ্যাটসয়, তরিকুল করেছে। হ্যাঁ, হাবিবা হ্যাটসয়, হাবিবা করেছে। হ্যাঁ, এইভাবে চেঞ্জ হবে। তাহলে ইউরি হাদা রান্না করা, তাহলে রান্না করেছিলাম কি হবে? ইউরি খু ইউরি হ্যাটসয়, সে রান্না করেছিল। আচ্ছা, উন্দুং হাদা মানে কি? ব্যায়াম করা। উন্দুং হাদা মানে কি? ব্যায়াম করা। তাহলে জনন ব্যায়াম করেছিলাম। অন্দুং হ্যাটসয়, আমি ব্যায়াম করেছিলাম। হ্যাঁ, সুয়পিং হাদা, সুয়ং হাদা সাঁতার কাটা, তাহলে কি হবে? সুয়ং হ্যাটসয়। আমি এগুলা লিখি না, এগুলো আপনারা লিখে ফেলবেন, শুধু হাদার জায়গায় হ্যাটসয় লিখবেন এই পাশে, ঠিক আছে? এখন আমরা প্রথম থেকে আর একটু মানে সেন্টেন্স মেক করার চেষ্টা করি। হ্যাঁ, অতীতকাল দিয়ে সবগুলা। হ্যাঁ, তাহলে আমি গিয়েছিলাম, বলেন তো। আমি গিয়েছিলাম। জনন হ্যাটসয়, জনন খাতসয়, সবাই বলেন। খাদা অর্থ যাওয়া, খাতসয় মানে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম। জনন খাতসয়, জনন হ্যাটসয়, খাতসয়। আমি গিয়েছিলাম। আমি এসেছিলাম, সে বলেন তো। গিয়েছিল। জনন ওয়াতসয়, জনন হ্যাটসয়, আমি ঘুমিয়েছিলাম। জনন যাচ্ছয়, যাচ্ছয়। আমি খেয়েছিলাম। জনন মগচ্ছয়, আমি পড়েছিলাম। জনন ইলগচ্ছয়। আমি দেখা করেছিলাম। জনন মান্নাচ্ছয়। গুড। আমি রান্না করেছিলাম। জনন ইউরি হ্যাটসয়। আমি অধ্যয়ন করেছিলাম। জনন ও কুঙ্গু হ্যাটসয়, হ্যাঁ, উন্দুং হাদা মানে কি? ব্যায়াম করা, ব্যায়াম ব্যায়াম করেছিলাম। করা। জনন উন্দুং হ্যাটসয়, খেলাধুলা করেছিলাম বা ব্যায়াম আমি করেছিলাম। সাঁতার কেটেছিলাম। জনন শিওপিং হ্যাটসয়, সাঁতার আমি কাটা, সাঁতার কাটা, সুয়ং 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 হ্যাটসয়। সুয়ং হ্যাটসয়, শপিং করেছিলাম। সুয়ং হ্যাটসয়। জনন শিওপিং হ্যাটসয়। গুড আমি গুড, মাশাআল্লাহ। এখন এখানে এই যে অতীতকালের কিছু ইয়ে দেওয়া আছে, এই যে অনেকগুলা। এগুলা আমরা একটু প্র্যাকটিস করি, যদি এগুলো বেশিরভাগই আমরা করে ফেলেছি। এই যে এখান থেকে দেখে দেখে বলেন। আমি ঘুমিয়েছিলাম, বলেন তো, আবার বলেন। জনন যাচ্ছয়, জনন যাচ্ছয়, আমি ঘুমিয়েছিলাম। আমি বিশ্রাম নিয়েছিলাম। জনন সুয়ৎসয়, সুইয়ৎসয়। আমি অধ্যয়ন করেছি। জনন কুঙ্গ হ্যাটসয়। এই হাবিবা বলেন। আমি গিয়েছিলাম। বলেন। চলুন আচ্ছা কোনটা গিয়েছিলাম? হ্যাঁ, আমি গিয়েছিলাম। যদুন খাসয়। জনন খাসয়, আমি স্কুলে গিয়েছি। আমি বাজারে গিয়েছি। স্কুলে তো এর মানে তো জানি না। হাকিও জনন গত ক্লাসে পড়েছি। ভাগ্য গসয়। জনন হাকিও এ খাচ্ছয়, আমি বিদ্যালয়ে গেছি। আমি বাজারে গিয়েছি, বাজার। জনন সিজাঙে, জনন সিজাঙে খাচ্ছয়, আমি পার্লারে গিয়েছি। জনন মিয়ংশিরে খাচ্ছয়। গুড গুড গুড। হ্যাঁ, আমি এসেছিলাম, আমি এসেছি, বলেন। জনন ওয়াচ্ছয়, ওয়াচ্ছয়, আমি ফিউচার ট্র্যাকে এসেছি, বলেন। কি ফিউচার ট্র্যাক। জনন ফিউচার ট্র্যাক ওয়াচ্ছয়। আপনারা সবাই ফিউচার ট্র্যাকে চেনেন? জি স্যার। হ্যাঁ, আমি ফিউচার ট্র্যাকে এসেছি। আপনারা সবাই ফিউচার ট্র্যাকে এসেছেন, তাই না? তো এখন বলেন, আমি ফিউচার ট্র্যাকে এসেছি। জনন ফিউচার ট্র্যাকে ওয়াচ্ছয়। হ্যাঁ, এসেছিলাম। আর এসেছি হলো ওয়াচ্ছয়, একই একই। এসেছি, ওটা হলো মানে আমি আসি অতীত, মানে প্রেজেন্ট টেন্স হলো ওয়ায়ো। আচ্ছা, ফোনে কথা বলেছি, আমি ফোনে কথা বলেছিলাম। জন হুয়া
했어요. হ্যাঁ, জনুন জন হওয়া হ্যাছয়, আমি ফোনে কথা বলেছি, অতীতকাল। এই হাবিবা বলেন, জনুন জন হওয়া, জনুন 저는 전화했어요. আমি খেলাধুলা করেছি বলেন। এবার আপনি বলেন। 저는 운동했어요. জনুন উন্দুং হ্যাছয়, এই রান্নাটা বলেন, 운동했어요. এই রান্নাটা বলেন আপনি। 저는 আমি 요리했어요. হ্যাঁ, আমি রান্না করেছি। মা রান্না করেছে বলেন। 아, 어머니 했어요. অম্মা ইউরি হ্যাছয়, অম্মা বলে, কি বলে? হ্যাঁ, 엄마. অম্মা বলে, অমনিও বলে, অমনি ইউরি হ্যাছয়, কত সুন্দর করে বলে। 어머니 হ্যাঁ, ওই ওই ভাষাটার মধ্যে কতটুকু মনে করেন যে মাধুর্যতা, মায়া, আবেগ, ইমোশন দিয়ে বলে, এটা মানে শুনলেই, হ্যাঁ, শুনতেই ভালো লাগবে। বুঝে আসছে? যারা ড্রামা দেখে তারা বুঝতে পারেন, দেখবেন কত সুন্দর করে বলে। হ্যাঁ একটু টানা কিরকম একটা হ্যাঁ, কথা বলে। ওপ্পা আছে, ওপ্পা আছে। হাবিবার ওপ্পা নাই, জি, কোরিয়ান ওপ্পা নেই। নাই, নাই না? মগদা, মগদা অর্থ কি? খাওয়া খাওয়া হ্যাঁ, খাওয়া খেয়েছি, খেয়েছিলাম বলেন। আমি খেয়েছিলাম। 저는 먹었어요. হ্যাঁ, আমি শপিং করেছি। এই যে এইগুলা, হ্যাঁ, আবার রিপিট করছি। 저는 শপিং হ্যাছয়। 쇼핑했어요. হ্যাঁ, আমি গতকাল বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম বলেন। জনুন, 저는 어제 친구를 만났어요. এই হাবিবা বলেন। জনুন, স্যার এখানে কি চিঙ্গু রুল হবে? হ্যাঁ, চিঙ্গুরুল, বন্ধুর সাথে। 저는 친구를 만났어요. হ্যাঁ, জনুন অজে, অজে গতকাল। 어제 আচ্ছা, এখন আচ্ছা। আগামীকাল, আগামীকাল যদি হয় তখন আবার ভবিষ্যৎকাল হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু এটা অতীতকাল, এর জন্য অজে, অজে, অজে মিন্স গতকাল। একে আসছে দেখো তো। তারপরে আমি গতকাল বন্ধুর সাথে দেখা করেছি, তাহলে জনুন অজে ছিঙ্গুরুল মান্নাসয়, এটা তো গেল। তাহলে এটা কি বলছে? আমি গতকাল রাতে খাবার খেয়েছি। অজে জনিয়গুল 저녁을 먹었어요. অজে জনিয়গ হচ্ছে রাতের মগজছয়, আমি গতকাল রাতের খাবার খেয়েছি। তারপরে গত সপ্তাহে ভ্রমণ করেছিলাম বলেন তো। 지난주에 요해를 갔어요. ভ্রমণে গিয়েছিলাম। ইয়োহাঙুল খাচ্ছয়, জিনানজুয়ে গত- ইয়োহাঙুল খাচ্ছয়। 요행을 갔어요. ইয়োহাং মিন্স, গত সপ্তাহে ভ্রমণ ইয়োহাং মিন্স 요행 ভ্রমণ করা ভ্রমণ করা ভ্রমণে যাওয়া। জিনানজুয়ে একটু আগে পড়েছেন, জিনানজুয়ে গত গত সপ্তাহে, জিনানজুয়ে গত সপ্তাহে ইয়োহাঙুল খাচ্ছয়, ভ্রমণ করতে গিয়েছিলাম। গিয়েছিলাম। তারপরে সুয়াবুল ঝাল থুরসয়, ঝাল মিন্স ভালো, আর থুরসয় মিন্স মানে ভালো। কি শুনে, মূল শব্দ হচ্ছে থুত্তা। হ্যাঁ, থুত্তা থুত্তা থেকে শব্দটি থুরসয়। থুরসয় হয়ে গেছে। এখানে একটা ব্যাপার আছে, এই শব্দটা একটু বলে দিই, না হলে আপনারা মিস্টেক করবেন। মূল শব্দ হচ্ছে থুত্তা, ঠিক আছে? এখন দেখেন এই নিচের দিকটা রিউল হয়ে যাবে। হ্যাঁ, অনিয়মিত ক্রিয়া হওয়ার কারণে দা উঠে যাবে, এ দাও উঠে যাবে। তাহলে কি হবে? এই দার পরিবর্তে, এই দার পরিবর্তে নিচে একটা রিউল হবে, আর এটা তো এমনি উঠে যাবে, এটা বাদ, ঠিক আছে? তাহলে থুতটা কি হয়ে গেছে? থুল। আর এখানে হবে অৎসয়, এই যে উ আছে, এই জন্য হবে কি অৎসয়, এই জন্য হয়ে গেছে থুরস্বয়। এই থুরস্বয় শব্দের অর্থ হচ্ছে শুনেছিলাম, অতীতকাল। হ্যাঁ, শুনেছি অথবা কি শুনেছিলাম। তাহলে সুয়াবুল জাল থুরস্বয়, আমি ক্লাস ভালোভাবে শুনেছি। তারপরে এখানে দেখেন বলছে কি ছ্যাগুল ইলগসয়, আমি বই পড়েছি, কি হবে? ছ্যাগুল ইলগসয়, ছ্যাগুল ইলগসয়, আমি বই পড়েছি। তারপরে চিঙ্গু ওয়া হামকে খংবু হ্যাছয়, আমি বন্ধুর সাথে একসঙ্গে পড়াশোনা করেছি। তাহলে চিঙ্গু ওয়া মিন্স বন্ধুর সাথে, হামকে একত্রে, আর খংবু হ্যাছয় পড়াশোনা করেছি বা অধ্যয়ন করেছি। এই ক্লিয়ার? আপনারা শুনতে পাচ্ছেন?
জি স্যার। হ্যাঁ, হঠাৎ সাউন্ড নাই কেন? আচ্ছা, তাহলে আমরা ডায়ালগে চলে আসি আমাদের টেক্সট বুকে। এই যে এখানে একটা ডায়ালগ আছে। হ্যাঁ, এই যে ডায়ালগটা বলছে স্যাঙ্গিরি অঞ্জেও, স্যাঙ্গিরি অঞ্জেও। স্যাঙ্গিরি অঞ্জেও অর্থ কি? তোমার জন্মদিন কবে? হুম, তো কি বলছে? বলছে ও ওয়াল। কি বলছে? ও ও ওয়াল 5 মাসের ইসি পিরিয়েও 20 তারিখে। বলেন তো 5 ও মাসের 20 তারিখ। ও ওয়াল ইসিপিরিয়েও, ও ওয়াল ইসি পিরিয়েও 5 মাসের ইসিপিরি 20 20 তারিখে। তারিখে। তারপরে স্যাঙ্গিরে মো হ্যাৎসয় জন্মদিনে কি করেছেন? স্যাঙ্গিরে, স্যার এটা কি বলছেন? স্যাঙ্গিরে, আর স্যাঙ্গিরে। টেঙ্গিরে, এই যে সিউতের পরে এ নিচে ইয়ং স্যাং, তারপরে ইং। ট্যাঙ্গিরে। এখন পর্যন্ত স্যাঙ্গিল, আর যখন এখানে একটা ইয়ং আসবে তখন হয়ে যাবে স্যাঙ্গিরে। জন্মদিনে তারপরটা কি ছিল? মো হ্যাৎসয়, মুও, মো মুও হ্যাৎসয়, স্যাঙ্গিরে মো হ্যাৎসয়। জন্মদিনে, টেঙ্গিরে। হ্যাঁ, জন্মদিনে কি করেছেন? এটা কত অধ্যায়? আমরা কত অধ্যায় পড়েছি এটা? 5 অধ্যায় না? 5 অধ্যায়, 5 অধ্যায়ের গ্রামার। তাহলে স্যাঙ্গিরে, স্যাঙ্গিরে মো হ্যাৎসয় জন্মদিনে কি করেছেন? তাহলে কি হবে? চিঙ্গুগা খিসুকসায়ে চিঙ্গুগা ওয়াৎসয়। চিঙ্গুগা হিসুক সেয়ে খিসুকসায়ে ওয়াৎসয়। সিঙ্গু, সিঙ্গু মিন্স বন্ধু, খিসুকসা বন্ধু। ছাত্রাবাস, চিঙ্গুগা হিসুক সেয়ে ওয়াৎসয় মানে কি? এসেছে। অক্ষয় তাহলে বন্ধু ছাত্রাবাসে এসেছে, এসেছিল। এসেছিল অতীতকাল। তারপরে খেই খুরুল মগজসয় কেক খেয়েছে। কি খেয়েছে? কেক। কেক খেয়েছে। এখন এটার অডিওটা কিন্তু আপনাদের শুনতে হবে। হ্যাঁ, আমি আরেকবার বলছি। স্যাঙ্গিরে, স্যাঙ্গিরি অঞ্জেও জন্মদিন কবে? তো বলছে ও ওয়াল ইসিবিরিয়েও 5 মাসের 20 তারিখে। তারপরে বলছে স্যাঙ্গিরি মো হ্যাৎসয় জন্মদিনে কি করেছেন? তো বলছে চিঙ্গুগা খিসুক সাই ওয়াৎস, বন্ধুরা আমার বাসায় আসছে। বন্ধুরা বাসায় এসেছে। বাসায় বলতে কি? ডরমেটরি। ডরমেটরি মিন্স ছাত্রাবাস। খিসুক সাই, চিঙ্গুগা খিসুক সাই ওয়াৎসয়, বন্ধুরা কোথায় এসেছে? ছাত্রাবাসে। খেয়ে খুরুল মগজসয় কেক খেয়েছে। এখন এটা ট্র্যাক নাম্বার কত? 50। এখন এই 50 নাম্বার ট্র্যাক প্লে করব, মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? হ্যাঁ, আমার এখানে ডাউনলোড করা নেই, টয়েট। আপনারা শুনতেছেন? জি স্যার। আচ্ছা, ভাষা শেখার সবচেয়ে আচ্ছা, আপনারা এই অডিওগুলো ডাউনলোড করে রেখেছেন? ওই যে অ্যাপসে থেকে? স্যার অ্যাপ থেকে পড়লে তো তখন ডাউনলোড করা লাগে না, অটোমেটিক্যালি ধরলে প্রেস করলে অডিও প্লে হয়। কিসে? অ্যাপ থেকে। 언제예요? শুনেন, অ্যাপসে থেকে শুনেন। 생일이 언제예요? হুম, 5월 20일이에요. 5월 20일이에요. 생일에 뭐 했어요? 생일에 뭐 했어요? 친구가 기숙사에 왔어요. 친구가 기숙사에 왔어요. 케이크를 먹었어요. 케이크를 먹었어요. 아렉বার শোনেন, হ্যাঁ? 생일이 언제예요?
5월 20일이에요. 생일에 뭐 했어요? 친구가 기숙사에 왔어요. 케이크를 먹었어요. ক্লিয়ার আপনারা? জি স্যার। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে পরের অধ্যায় থেকে শুরু করব। হ্যাঁ, আমাদের ক্লাস সংখ্যা খুবই কম। আমি চাচ্ছি যে শেষ করার আগে আগে মোটামুটি 10 অধ্যায় পর্যন্ত কভার করে ফেলতে। ঠিক আছে, এখন আপনারা শিখবেন হচ্ছে জাগি সোগে। কি শিখবেন? জাগি সোগে শিখবেন। কি শিখবেন? আত্মপরিচয়। জাগি সোগে, জাগি সোগে হাসেও, আপনাদেরকে বলবে জাগি সোগে হাসেও। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলবেন? 안녕하십니까. 안녕하십니까। তারপরে কি বলবেন? 만나서 반갑습니다. 만나서 반갑습니다। গুড। তারপরে কি বলবেন? যে ইরুমুন। বলেন, এখানে আপনার নাম হবে যে ইরুমুন। 제 이름은 하비바입니다. শুনিনি, বলেন, জোরে বলেন। 제 이름은 하비바입니다. যে ইরুমুন হাবিবাইমনিদা। তারপরে এখানে বলেন যে নাইনুন। বয়স 제 কত? 나이는 সুমুল থাসত 25 বছর। 25 বছর হয়েছে? আপনার তো হয়নি, 22 বছর, তাই না? তাহলে জি স্যার। সুমুল হান, সুমুল দু, সুমুল সে। আপনি বলেন সুমুল সে সারিমনিদা। সুমুল সে কি? 주물세 사리입니다. সাল বলতে হবে, সাল মানে বছর। হ্যাঁ, আর ইমনিদা কি? আপনি জানেন ইমনিদা কি? ফর্মাল, ভদ্র অর্থে বসে, হয়। অর্থ কি? হয়। তাহলে যে নাইনুন, আমার বয়স। সুমুল সে সারিমনিদা, আমার বয়স 23 বছর। 주물세 사리입니다. একসাথে বললে সে সারিমনিদা, এই যে রিউলটা ইয়ং এর এখানে চলে আসবে। বুঝা আসছে? 사리입니다. হ্যাঁ, গুড। যে নাইনুন সুমু সে সাল, সুমু সে সাল, সুমু শর্টকাট বলবেন, সুমু। সুমু সে সারিমনিদা। বুঝা আসছে? 주물세 사리입니다. গুড। জি স্যার। হ্যাঁ, আপনি মুখস্থ করে জাগি সুগে আমাকে শোনাবেন। আমি বলে দিচ্ছি, এখনো টাইম দিচ্ছি, সবাই যেন শিখতে পারে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনি সুন্দর করে আপনার জাগি সুগে বলবেন, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। ঠিক আছে, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলবেন জনুন বাংলাদেশ হ্যাঁ, সারিমনিদা। সারামিমনিদা, আমি বাংলাদেশি মানুষ। তারপরে কি বলবেন? যে খাজুগুন। 제 가족은 আপনার পরিবারের সদস্য সংখ্যা কত? 5জন। 5 জন। তাহলে হবে থাসত মিয়ং। 5명입니다. থাসত, ওই যে পিওর কোরিয়ান হবে থাসত। আচ্ছা। বুঝা আসছে? জি স্যার। থাসত মিয়ং ইমনিদা। আমার পরিবারের সংখ্যা কতজন আছে? 5 জন। 5 জন। গুড গুড গুড। আচ্ছা, তারপর হচ্ছে আমি আমি সিঙ্গেল। তাহলে জনন মিহুন ইমনিদা। কি বলবেন? 저는 মিহুন। মিহুন, মিহুন মানে সিঙ্গেল 미입니다. নাকি আপনি বিবাহিত? না জনন স্যার। খিহুন ইমনিদা। যদি কেউ বিবাহিত হয়ে থাকে বলবেন এটা। হ্যাঁ, তাহলে জনন মিহুন ইমনিদা, আমি সিঙ্গেল। আচ্ছা, জনন, আপনি কলেজ পাস করেছেন, তাহলে কোনটা বলতে হবে? এই যে খোদং হাক্কিও। কি বলবেন? 고등학교 জনন। জনন বলার পরে এই যে এখানে এই খোদং হাক্কিও, এটা বলেন। জনন খোদং হাক্কিও এস বলেন। জনন 고등학교에서 졸업 했습니다. 졸업 했습니다. 졸업했습니다. 졸업 했습니다 মানে পাস করেছি। 졸업 했습니다 means পাস করেছি। এস এর অর্থ কি? এস মানে থেকে। এস অর্থ কি? থেকে। আর 졸업 했습니다 অতীতকাল। এই যে এটা কি? এই যে দেখেন তো, 했어요. 했습니다। 했습니다। আর 했어요 আর 했습니다র মধ্যে পার্থক্য কি? 했어요টা হচ্ছে ইনফরমাল, আর 했습니다 ফর্মাল। হ্যাট কিন্তু ঠিক থাকবে, দেখছেন? জি স্যার। গুড গুড গুড, মাশাআল্লাহ, আপনি খুব ভালোই পারছেন। আমি কোরিয়ান ভাষা খুব পছন্দ করি। বলেন তো? 저는 한국을 না, 한국어를 한국어를 아주 아주
좋아합니다. 좋아합니다. হ্যাঁ, 저는 한국어를 저는 한국어를 좋아합니다. 좋아합니다. আমি কোরিয়ান ভাষা খুব পছন্দ করি। বুঝা আসছে? জি স্যার। আচ্ছা, তারপরে বলবেন 한국에 가서 한국에 가서 কোরিয়া গিয়ে 한국에 가서 코리아 기에 열심히 মনোযোগ দিয়ে 열심히 মনোযোগ দিয়ে বাংলা সহ পড়েন 열심히 মনোযোগ দিয়ে 열심히 মনোযোগ দিয়ে 공부에 공부에 পড়াশোনা পড়াশোনা হ্যাঁ 집중하고 싶어요. 집중하고 싶어요. 집중하고 싶어. 집중 কি স্যার? করতে চাই। আর 공부 মানে পড়াশোনা, হ্যাঁ, আর 집중 মানে হচ্ছে করতে চাওয়া, মানে কোনো কিছুতে মনোযোগী হওয়া আর কি। 열심히 মানে মনোযোগ, 공부에 মানে অধ্যয়ন বা পড়াশোনা, আর 집중하고 싶어 মানে করতে চায় গভীর আগ্রহে, অধিক মনোযোগ দিয়ে যারা করে আর কি। তাহলে কোরিয়াতে গিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চায়। এই যে এখানে এই যে গোসিপয়, যদি কোনো কিছু শেষে যদি গোসিপয় থাকে তখন অর্থটা দাঁড়ায় চাই। অর্থটা দাঁড়ায় কি? চাই। 한국에 가서 열심히 공부에 집중하고 싶어요. 집중하고 싶어요. মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাই। 가서 열심히 집중하고 싶어요. 집중 나사 미스케스 한국에 가서 열심히 공부에 집중하고 싶어요. হয়েছে? জি স্যার, হ্যাঁ হয়েছে। তারপরে হচ্ছে 한국에서 공부를 마치고 한국에 들어와 그 경험을 활용하고 싶어요. 한국에 এটা পড়ো, এটা আমরা বাদ দিই, এটা পড়ে, এটা সহজ আছে, এটা পড়েন। 저는 한국어 센터에서 বলেন 저는 한국어 센터에서 কোরিয়ান ভাষা সেন্টার থেকে 한국어 센터에서 센터 মানে সেন্টার, 한국어 센터에서 কোরিয়ান ভাষা সেন্টার থেকে বলেন 한국어 센터에서 হ্যাঁ মানে কি কোরিয়ান ভাষা সেন্টার থেকে 1년 এক বছর 동안 যাবত 1년 동안 এক বছর যাবত 1년 동안 এক বছর যাবত 동안 এক বছর যাবত 한국어를 배웠습니다. 배웠습니다. কোরিয়ান ভাষা শিখেছি। 배웠습니다. আপনি কি এক বছর শিখেছেন? আপনি বলবেন একবার শিখেছি। কি বলবেন? 한달 বলবেন। কি বলবেন? 한달। বুঝছেন? এখানে বলে 한달 동안 এক মাস যাবত 한국어를 배웠습니다. 센터에서 한달 동안 한국어를 배웠습니다. এটা সহজ আছে না? জি স্যার, এটা সহজ আছে। আচ্ছা, তারপরে এগুলা একটু কঠিন মনে হলে এগুলা পরে পড়বেন, এগুলা পড়েন। এই যে 한국에 일해서 কোরিয়াতে কাজ করে, 돈을 많이 벌어서 অধিক টাকা পয়সা ইনকাম করে, মানে অনেক টাকা ইনকাম করে, 고향에 돌아와서
দেশের বাড়িতে ফিরে এসে অনেকে বলে যে মুই ইয়গল হাগশিপ সুমনিদা, হ্যাঁ, যে দেশের বাড়িতে এসে ব্যবসা করবো। অনেকে বলে কি খিউরুন হালকয়ো, অনেকে কি বলে খিউরুন হালকয়, যে দেশের বাড়িতে ফিরে এসে বিয়ে করব। বুঝতে পারছেন যে যেটা বলে আর কি। আচ্ছা, জি স্যার। তারপরে এখানে বলবেন যে সুক্কু ইমনিদা, হ্যাঁ আমার শখ ফুটবল খেলা, তারপরে শেষে বলবেন খামসা আমনিদা। ঠিক আছে?